بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের স্রষ্টা, আমাদের ইলাহ, যিনি আমাদের রব, যিনি আমাদের হায়াত এবং মৃত্যুর মালিক, যিনি আমাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা নেওয়ার অধিকারী, যার তার সাথে কোন শরীক নেই, তিনি লা শরীক। তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের রব, তিনি আমাদের মাওলা, তিনি আমাদের ওলি, তিনি আজিজ, তিনি জব্বার, তিনি মুতাকাব্বির, তিনি হাইয়্যুন, তিনি কাইয়্যুম। মহান সত্তার প্রশংসা আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম আল্লাহ তাআলা হাবিবের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছিলেন, যার আদর্শকে দুনিয়ার মানুষের নাজাতের মাপকাঠি হিসেবে ঘোষণা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট স্বয়ং তিনি দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার আদর্শের মধ্যে মানুষের নাজাত আর মুক্তি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহতারাম হাজিরিন, রহমত, মাগফিরাত, নাজাতের পয়গাম নিয়ে যে মাহে রমাদান আমাদের মাঝে এসেছিল, ইতিমধ্যেই আমরা রহমতের দিনগুলো শেষ করেছি, মাগফিরাতের দিনগুলো শুরু করেছে। আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত, তার সন্তুষ্টি, তার রেজামন্দি হাসিলের সর্বোত্তম একটি সুযোগ হচ্ছে মাহে রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমাহীনভাবে তার বান্দাদের প্রতি অনুগ্রহ করেন এই মাসে। তিনি বলছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্যই রাখে বান্দারা, সুতরাং আমি নিজেই তাদেরকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। সুতরাং অন্যান্য ইবাদতের চেয়ে রোজার বা সাওমের স্বতন্ত্রতাই হচ্ছে এই সাওমের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ, আত্মসংশোধনের সুযোগ আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমরা আগেই বলেছি যে ইসলামের যে ইবাদতগুলো, এগুলো কোনটাই অনুষ্ঠান সর্বস্ব, এতে আমাদের বুঝতে সমস্যা হচ্ছে। দুনিয়ার অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানগুলো নিছক অনুষ্ঠান সর্বস্ব, সাময়িক উত্তেজনা, কিন্তু ইসলামী ইবাদতগুলোর সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি, এবং এই ইবাদতগুলোর লক্ষ্য মানুষের কল্যাণ। ইসলামী ইবাদতগুলোর উদ্দেশ্য হচ্ছে মানুষের ভিতরে মানবিক গুণাবলীর বিকাশ ঘটিয়ে তাকে সর্বোত্তম মানুষে পরিণত করা। কারণ মানুষ
মধ্যে যদি মানবতা বোধ না থাকে, বিবেক বোধ যদি না থাকে, তাহলে তার মধ্যে আর পশুর মধ্যে খুব একটা পার্থক্য। وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। চমৎকার ভাবে বলেছেন বিশ্বজাহানের প্রভু। মানুষদের এবং জিনদের মধ্যে এমন কিছু সংখ্যক জন্য আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে দিয়েছে, এবং কাসীর মিনাল জিন, কাসীর মানে অধিকাংশ জিন এবং মানুষ, যাদেরকে আল্লাহ দৃষ্টি শক্তি দিয়েছেন কিন্তু তাদের কোন দৃষ্টি নেই, অনুভূতি নেই। শ্রবণ শক্তি দিয়েছেন, কোন বোধ শক্তি নেই। অর্থাৎ আল্লাহ তাআলার কুদরত, তার শ্রেষ্ঠত্ব, তার মহানত্ব, তার বিশালত্ব, তার রুবুবিয়ত, তার উলুহিয়তকে যেভাবে দেখা দরকার, যেটাকে যেভাবে অনুভব করা দরকার, এগুলোর দ্বারের কাছেও তারা নেই। পশুর মতো শুধু বাঁচার জন্যই খায়, বাস এটাই তারা ছিল। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। পশু আমি বলিনি, আল্লাহ স্বয়ং নিজে বলছেন। কারণ যে লোকদের কোনো বিবেক নেই, মানুষের মনুষ্যত্ব হচ্ছে বিবেক, অনুভূতি। বালকেরা ন্যায় অন্যায় বিবেচনার মনুষ্যত্ব, এটা যদি না থাকে তাহলে মানুষের আর কিছু থাকলো না। আর ইসলাম মানুষের বিবেককে জাগ্রত করতে চেয়েছে। فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا, তিনি মানুষের ভিতরে তাকওয়াই ভাবধারা তৈরি করেছেন, কল্যাণ মানসিকতা তৈরি করেছেন। যারা এর বিকাশ ঘটাতে পারে এবং পরিপূর্ণ মানবতা নিজেদের ভিতরে তৈরি করতে সক্ষম হয়েছে, আল্লাহ বলছেন এরা সফল কাম হয়েছে, কামিয়াব হয়েছে। রোজার উদ্দেশ্য সম্পর্কে শুরুতেই শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের উপর রোজা ফরজ করার কথা ঘোষণা করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, সাওমের বহু বচন সিয়াম, আর সাওম শব্দের অর্থ হচ্ছে সাধনা। সাওম শব্দের অর্থ হচ্ছে সংযমী হওয়া। সাওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। অনেকগুলো অর্থ, প্রত্যেকটি হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, পাপাচার, যৌনাচার। যৌনাচারটাকে আলাদা বলা হলে এটা তো বৈধ, কিন্তু একটা নির্দিষ্ট সময় আল্লাহ এটাকে নিষিদ্ধ করে দিয়েছে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার ট্রেনিং বা প্রশিক্ষণ, যেটা তিনি তার জন্য বৈধ করেছেন, কিন্তু তিনি স্পেশালি একটা নির্দেশ দিয়েছেন যে এখন বন্ধ। দুনিয়ার শাসকদের জন্য এরকম কিছু সুযোগ সুবিধা সংবিধানে আছে,
তারা ইচ্ছা করলে রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো বৈধ কিছুকে অবৈধ করতে পারে। আল্লাহ তাআলা মানব জাতির জন্য কিছু বিষয়কে তো বৈধ করে দিয়েছেন, কিন্তু সাময়িকভাবে তিনি তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, প্রশিক্ষণের জন্য সেটাকে অবৈধ বলে দিয়েছেন। আল্লাহ তাআলা দেখতে চান যে কারা কারা তার নির্দেশটা মানছেন। সুবহানাল্লাহ। এখানে বিষয়টা হচ্ছে তিনি দেখতে চান যে আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দেখতে চান যে তোমাদের মধ্যে কারা উত্তম কাজ করেছে। উত্তম কাজটি হচ্ছে আল্লাহর আদেশ মানা এবং নিষিদ্ধ বিষয় থেকে নিজকে বিরত রাখা। এবং আমরা এটাও বলেছি বিভিন্ন সময় মুহতারাম হাজিরিন, যে ইসলাম আপনার নিকট কি চায় এটা আগে জেনে নেওয়া। ইসলাম আপনার কাছে শুধু নামাজ কালাম চায় না। আপনার জীবনে একবার মক্কা শরীফ যাবেন, জুমার নামাজ পড়বেন সপ্তাহে একদিন, আর মাঝে মাঝে পারলে পড়লেন, না পারলে না পড়লেন, এগুলো ইসলাম চায়। ইসলাম চেয়েছে নিরঙ্কুশ ভাবে আল্লাহর আনুগত্যকে স্বীকার করে। তিনি যা বলছেন সেটাকে আপনি স্বতঃস্ফূর্তভাবে মেনে নেবেন। তিনি যেটা না বলছে আপনি সর্বশক্তি দিয়ে সেটাকে না বলবেন। তিনি যেটাকে হা বলছেন আপনি সেটাকে হা বলবেন। এবার তার হা বলাটা আপনার যুক্তিটা তো বুঝতে আসতেছে না যে এটা আল্লাহ কিভাবে ভালো বলবো। না না, আপনার জ্ঞানের সীমাবদ্ধতা আছে, বিশ্বজাহানের প্রভুর জ্ঞানের কোন সীমাবদ্ধতা নেই। তিনি অসীম জ্ঞান। এই জন্য মুমিন সে ব্যক্তি যিনি আল্লাহর সিদ্ধান্তকেই নিজের সিদ্ধান্ত হিসেবে ঘোষণা করেন, যিনি রাসূল আকরামের সিদ্ধান্তকে নিজের সিদ্ধান্ত বলে ঘোষণা করবেন। শুধু ঘোষণাই নয়, আল্লাহর সিদ্ধান্তের বিপরীত সকল কিছুকে উপেক্ষা করা, প্রত্যাখ্যান করা, সম্পর্ক ছেদ করা। কথাটা বুঝতে পারছি? আপনি শুক্রবারে নামাজ পড়তে আসি, বাকি সময় আপনার যা খুশি তা করবেন, এটা ইসলাম। ইসলামটা হচ্ছে আপনার গোটা জীবনটাকে আল্লাহর আইনের অধীন করে নেওয়া। আপনি দেখেন যে দুনিয়ার অন্যান্য কোন ধর্ম অবলম্বীরা তারপর ধর্মের বিরুদ্ধে এত কুৎসার ওঠায় না। মুসলমানদের ভিতরে যত কুলাঙ্গার পয়দা হয়, অত কুলাঙ্গার অন্যান্য ধর্মে পয়দা হয় না। কেন হয়? ইসলাম সর্বাধিক গুরুত্ব দিয়েছে পবিত্রতা, পরিচ্ছন্নতা। কিন্তু মানুষের অভ্যাস হচ্ছে অপবিত্রতা, অপরিচ্ছন্নতা, অবৈধতা, এটা যেন তাদের জীবন। এই জন্য কুলাঙ্গাররা ইসলামের উপর আঘাত করে। তারা পবিত্র এবং পরিচ্ছন্ন জীবন যাপন করতে তাদের ইচ্ছে নেই। দুনিয়ার কোন স্বৈরাচার শাসক গোষ্ঠী, জালিমের গোষ্ঠী, তারা ইসলামের নামে অনেক মজা লুটছে, কিন্তু প্রকৃত ইসলামপন্থী তারা হয়নি কখন। নিজেদের ক্ষমতা, নিজেদের গদি, নিজেদের সুযোগ সুবিধা, নিজেদের আরামায়েশ, এগুলোর মধ্যে সামান্য আচরণ করতে পারে, ও ইসলামে তারা কখনো ছিল না। এটা স্বীকৃত কথা। শুরু কথাই হচ্ছে আমার ইসলাম ঈমানের অনিবার্য দাবি হচ্ছে আপনার চিন্তা। শুনে রাখো, চিন্তাটা হচ্ছে মানুষের গোটা দেহের হেড অফিস। আপনি যদি দেহটাকে একটা সাম্রাজ্য বলেন, এই সাম্রাজ্যের অধিপতি হচ্ছে আপনার মন বা নফস। গোটা দেহটা যেন মনের ইচ্ছা পূরণের জন্যই গোলামের মতো ব্যবহার হতে হচ্ছে, ঠিক না? আপনি মসজিদে আসবেন, সিদ্ধান্ত নিয়েছেন, এই জন্য যাবতীয় প্রস্তুতি আপনাকে নিতে হয়েছে, কিন্তু সিদ্ধান্তটা আগে হেড অফিসে, হেডকোয়ার্টার। এই হেডকোয়ার্টারটা নফস, এটাকে আল্লাহর আইনের অধীন করে।
খুব সহজ কথা, খুব সহজ কথা। তথাকথিত মুক্ত চিন্তা, ফ্রি মাইন্ড, এগুলো শয়তানদের কথা। এগুলো যারা আল্লাহর আইন থেকে বিচ্ছিন্ন তাদের কথা হতে পারে, কোন ইমানদারের কথা হতে পারে। ইমানদার আল্লাহর গোলাম, তবে তাকে স্বায়ত্ত শাসন দেওয়া হয়েছে। তাকে আল্লাহর গোলামীকে অস্বীকার করার সুযোগও দিয়েছে কে, যেহেতু এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষা দেওয়া। স্বীকৃতি কিন্তু আগে হয়েছে, আলাস্তু বিরাব্বিকুম, সুবহানাল্লাহ। এই দুনিয়ার জীবন থেকে চলে যাওয়ার পরে প্রথম মঞ্জিল আখিরাতের কি? কবর। কবরের প্রথম প্রশ্নটা কি? সুবহানাল্লাহ, মান রাব্বুকা। ওই যে আলমে আরওয়াতে তিনি রুবুবিয়তের স্বীকৃতি নিয়েছেন, এই পৃথিবী থেকে যাওয়ার পরে প্রথম ঘাটিতে আপনাকে প্রথম প্রশ্নটি হবে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রব কে? কোন ছেলে যদি পরীক্ষার খাতার মধ্যে গান লিখে দেয়, পরীক্ষা পরিদর্শকরা তাকে কিছুই বলবে না, এটাই আয়। রেজাল্টের সময় খবর কি লিখছে। এখানে আপনি মূর্তি পূজা করেন, কিন্তু আপনি আগে রুবুবিয়তের স্বীকৃতি দিয়ে আসছেন, এবং গোটা সৃষ্টি জগতের সকল কিছু এটা সাক্ষ্য দিচ্ছে তিনি আল্লাহ একক, অদ্বিতীয়, লা শরীক, তার সাথে কোন। এখন এই যে বিষয়টি আল্লাহ তাআলার রুবুবিয়তের স্বীকৃতি, এবং এই পৃথিবীতে আমরা যা কিছু করব এটা কিন্তু আল্লাহর আইনের অধীনেই করতে হবে। আপনার জীবনের কোন একটা দিক আল্লাহর আইনের বাহিরে রাখতে পারবে। একদল মানুষ ইসলাম অস্বীকার করে, এটা তারা বলে না, কিন্তু তারা ইসলামকে খণ্ডিত করতে চায়। তারা আল্লাহকে মানার ক্ষেত্রে খণ্ডন, এটাকে বিভক্তি করতে চায়, বিভক্ত করতে চায়। তারা রাসূলকে মানার ক্ষেত্রেও তাদের এই খণ্ডিত চিন্তা। হয়তো ব্যক্তিগত জীবনে মানবে, কিন্তু পারিবারিক জীবনে তারা ইসলাম মানতে রাজি নেই। হয়তো মসজিদে মানলো, ব্যবসা তার ব্যবসা করে, সেখানে সে মানবে না। সে অর্থনীতিতে মানবে না, সে রাজনীতি তো মানবেই না। এটা তো এক নম্বর শত্রু। অথচ মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় রাজনীতি। এই রাজনীতি হয় আল্লাহর আইনের অধীন থাকবে, না শয়তানের অধীন থাকবে। আপনি যদি রাজনীতিকে আল্লাহর আইন দ্বারা নিয়ন্ত্রিত না করেন, তো শয়তান দ্বারা নিয়ন্ত্রিত হবে। সেখানে সুদ থাকবে, সেখানে মদ থাকবে, সেখানে শুকরের গোশত খাবে, সেখানে হারামি চলবে, জিনা চলবে, ব্যভিচার করবে, লুটতরাজ চলবে, খুন খারাপি চলবে, মানুষের উপরে জুলুম চলবে, সব ধরনের অবিচার চলবে। যদি রাজনীতি শয়তান দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর যদি আল্লাহর আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তো সব শয়তানি এখানে নিষিদ্ধ থাকবে। খুব খুব বিষণ্ণ মনোভাব নিয়ে খাব্বাব ইবনুল আহদ কাবা চত্বরে বসা রাসূলকে বলছেন, আপনি কি দোয়া করবেন না? কত বিক্ষত দেহ নিয়ে আসছেন রাসূল আকরামের দরবারে, রক্ত রঞ্জিত চেহারা নিয়ে আসলেন কাবা চত্বরে, রাসূলকে বসা দেখে থমকে দাঁড়ালেন খুবাইব খাব্বাব ইবনুল আহদ। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দোয়া করবেন না আমাদের জন্য? আর কত নির্যাতিত হব, জীবনটাকে বিষিয়ে তুলছে ওরা। দীর্ঘশ্বাস ফেলে রাসূল আকরাম অনেকগুলো কথা বলে তাকে বললেন, শোনো, জুলুম চলছে এটা আমি জানি, আমি নিজেও জুলুমের শিকার, তবে এটা খুব বেশি দিন থাকবে না।
এই জুলুমের অবসান হবে। কারণ তোমার প্রভু, এই কাবার প্রভু বলেছেন, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। এই জালিমের দোষী তোমাদের জুলুমের ব্যাপারে আমি আল্লাহ বেখবর, এটা মনে করিও না। এটা মনে করার কোন সুযোগ তোমাদের নেই। তিনি বলছেন, শোনো আমার সাহাবী, এই মক্কা থেকে হাজারামাউত পর্যন্ত একজন তরুণী যুবতী একাকিনী হেঁটে যাবে, তার অন্তরে এক আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। তার সতীত্বের, তার ইজ্জতের, তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোন চিন্তা সে করবে না। এমন একটি কল্যাণকর সমাজ তোমাদের সামনে আসতেছে। সুবহানাল্লাহ। সেই সমাজটি ইসলাম, সেই সমাজটি ইসলাম। ইসলামী সমাজে মানুষের ঈমান এবং তার জীবন যাপনেরই নিরাপত্তা বিধান করেনি, সমস্ত সম্মান, ইজ্জত, তার অধিকার সবকিছুকে নিশ্চিত করা হয়েছে। কিন্তু মুনাফিকদের কাছে তো এগুলো ভালো লাগে না। লুটপাট করে খেতে না পারলে তো ভালো লাগে না। এই কথাটি আমি প্রায় বলে থাকি এবং এটা যেন বলা আমার উপরে আমি ফরজ করে দিয়েছি যে আপনি কতবার মক্কা শরীফ গিয়েছেন সেই হিসাবটা পরে করিয়ে, আপনি রমজানে কত টাকা আল্লাহর পথে ব্যয় করলেন এটা ঠিক আছে, আপনি কয়টা মসজিদ বানাইছেন, কয়টা মাদ্রাসা সাহায্য করেন এটা পরের কথা। প্রথম কথা হচ্ছে কি আল্লাহ তাআলাকে আপনি নিরঙ্কুশ তার উলুহিয়তকে মেনে নিয়েছেন, এটা এক নম্বর। আপনি আল্লাহকে শাসক হিসেবে মেনে নিয়েছেন কিনা, আল্লাহর সিদ্ধান্তের পরিপন্থী কোন সিদ্ধান্ত দেওয়ার মালকারী যারা তাদের সাথে কোন সম্পর্ক রাখছেন কিনা এটা আল্লাহ দেখতে চান। আগে দেখে নিতে চান। আপনি আল্লাহর সিদ্ধান্তের সাথে একমত বলি বেড়াবেন, আর আল্লাহর শত্রুদের সাথেও যারা আল্লাহর সিদ্ধান্তের পাল্টা সিদ্ধান্ত তৈরি করে দিয়ে রাখছে তাদেরও আনুগত্য করে তাদের গোলামি করবেন। এই দুইজনের গোলামি একসাথে রোজার উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া, আর তাকওয়াই হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার মাপকাঠি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সাদা মনের মানুষ বলে না, আজকে সাদা মনের মানুষ ইসলামও বলছে, তবে বলছে তোমাদের মধ্যে যারা আল্লাহকে যত বেশি ভয় করে আল্লাহর কাছে তাদের গ্রহণযোগ্যতা তত বেশি। এখানে কে কত সৈয়দ পরিবারের সন্তান, কে কত বড় আলেম, কে কত বড় পলিটিক্যাল লিডার, কে কত বড় অর্থনীতিবিদ, কে কত বড় জজ ব্যারিস্টার, আমার আল্লাহর কোন প্রয়োজন নেই এগুলো টাকা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাহ্যিক দিক দেখেন। তোমরা কি তোমাদের জনপ্রিয়তার হুমকি দিতে চাও আল্লাহকে? না। তিনি বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা আল্লাহ পাককে যত বেশি ভয় করবে, ভয় করা মানে কি সেটা আমি সামনে বলতেছি, তারা আল্লাহর কাছে তত মর্যাদা সম্পন্ন হবে এবং কিয়ামতের ময়দানে ফয়সালা হবে তাকওয়ার ভিত্তিতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো, আর শোনো তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুহতারাম হাজিরিন,
এই তাকওয়ার ভিত্তিতে গ্রহণযোগ্যতার মাপকাঠি মুসলমানেরা এখন বাদ দিয়েছে। ঠিক কিনা কথা বলে? তাকওয়ার ভিত্তিতে সেদিন জম্মু কাশ্মীরের প্রধান বিচারক একটা রায় দিয়েছে। সে বলছে চাকরি বাকরির ক্ষেত্রে অগ্রাধিকার হবে নামাজিদের। আল্লাহ তাআলা হায়াত দারাজ করুন। আপনি যতগুলো তার যোগ্যতা বৈশিষ্ট্য দেখবেন, তার মধ্যে উচিত ছিল তার দিনদারিকে প্রয়োগ করা। কিন্তু এখন এমন এক সমাজে আসছি, এটা দেখলেই তো আরো হিতে বিপরীত হবে। দাঁড়িয়ে চাষি ফলাইছে, কি হয়েছে যে সামনে ইন্টারভিউ আছে, বিসিএস পরীক্ষা আছে, দাঁড়ি আর যদি দেখে সার্টিফিকেট দাখিল আলী মাদ্রাসা, তো এগুলো তো আগে ছড়ে ফেলে, এগুলো বাদ। মাদ্রাসা যেন ওনাদের শত্রু হয়। কিন্তু মনে রাখতে হবে, যতগুলো ভালো মানুষ এই সমাজে তৈরি হয়েছে তার 90% মাদ্রাসা থেকে ভালো হয়েছে। অবশ্য শিক্ষামন্ত্রী ইদানিং বলে বেড়াইছেন এই কথা যে মাদ্রাসার ছাত্ররা জঙ্গি হয়নি কোনদিন। তাহলে এতদিন যারা বলছে তারা মিথ্যাবাদী ছিল। এতদিন পরে কেন এত সত্য কথা নেই? তারপরেও ধন্যবাদ ওনাকে, ধন্যবাদ। বরং ইসলামী শিক্ষা সভ্যতাকে যদি ব্যাপকভাবে প্রসারিত করা হতো, তাহলে জঙ্গিবাদের যা সম্ভাবনা সেটাও বাতিল হয়ে যেত, সেটাও বাতিল। আমার তো মনে হচ্ছে যারা প্রকৃত ইসলামপন্থী তাদেরকে যদি সমাজে কাজ করার সুযোগ করে দেওয়া হয়, তাহলে জঙ্গিবাদ ওরাই রোধ করবে। শুনেন, 60-এর দশকের এক ঘটনা বলি, প্রসঙ্গ কথা। আমেরিকা যখন দেখল সমাজতন্ত্রের অগ্রযাত্রাটাকে ঠেকাতে পারছে না, বিশ্বের বিভিন্ন দেশে অলরেডি সমাজতান্ত্রিক বিপ্লব হয়ে গেছে, তখন মার্কিন থিঙ্কারেরা একটা চিন্তা করলো যে কিভাবে এটাকে রোধ করা যাবে। তখন তারা সিদ্ধান্ত নিল কিছু নকল সমাজতন্ত্র আর কমিউনিস্ট পার্টি তৈরি করবে দেশে দেশে, এবং ভালো সুফল হয়েছে। নকল কমিউনিস্টরা যেন আসল কমিউনিস্টের চেয়েও চরমপন্থী, নকল সমাজতন্ত্রীরা আসল সমাজতন্ত্রীদের চেয়েও যখন চরমপন্থী, তখন তারা নিজেরাই কিলাকিলি করলো সমাজতন্ত্রের বিস্তার তো দূরের কথা, যা আছে এটাও বাঁচার সুযোগ। ঠিক সে পলিসিটি দিচ্ছে মুসলিম। প্রকৃত ইসলামপন্থীদেরকে ঠেকানোর জন্য নকল এবং সুবিধাবাদী ইসলামপন্থীদেরকে ওরাই মাঠে নামাইছে। ট্রাম্প সেদিন সৌদি আরবে এত লম্বা কথা বলে গেল, মুসলিম শাসকদেরকে নসিহত করে দিল, যদিও অধিকাংশ স্বৈরাচারদের একটা সমাবেশ হয়েছে, সেখানে দুর্নীতিবাজ জালিমদের একটা সমাবেশ। কিছু যে বলা যায় নাই তা বলছি না, কিছু বলা হবে, কিন্তু এখানে যারা গেছে 90%টাই স্বৈরাচার জালিম, যারা নিজ নিজ দেশের জনগণের হক নষ্ট করে, বাক স্বাধীনতা, ন্যায় বিচার, গণতান্ত্রিক অধিকার সবকিছুকে তাদের ভোটে নিচে পুষ্ট করেছে, শুধু নিজেদের গদিতে বাঁচা। মধ্যপ্রাচ্যের স্বৈরাচার রাজা বাদশাদের যে কুকীর্তি দেখছে, কেন? কাছের স্বার্থে, শুধু নিজেদের এই অসভ্য রাজতন্ত্রটাকে টিকে রাখার জন্য। তিনি নিজে হিলারির বিরুদ্ধে অভিযোগ অনেকবার করছে যে আইএস তৈরি করছে তারা, যে হিলারি করেছে। এটা শুধু আমি শুনি নেই, সারা দুনিয়ার কোটি কোটি মানুষ। হিলারি করা মানে কি? আমেরিকা করেছে। টিভির পর্দায় মাঝে মাঝে তাদের যে যুদ্ধাস্ত্র দেখি আইএস এর, কি আসমান থেকে নাজিল হয়েছে না, ওরা নিজেরা বানাইছে। এবং এই আইএস মাঠে নামানোর কয়েক বছর আগে থেকে সিআই এদেরকে প্রশিক্ষণ দিয়ে গড়ে উঠেছে। এদের অবস্থা হচ্ছে সাপ হয়ে দংশন করে, আবার ডাক্তার হয়ে চিকিৎসা করতে চায়। এদের ভণ্ডামি মুসলমানরা বুঝেনি। সুতরাং জঙ্গিবাদের জন্য ইসলাম দায়ী নয়, ইসলামের শত্রুরা দায়ী, তারাই তৈরি করছে।
তারা তৈরি করছে। আমরা যারা ইসলামের কথা বলি দুনিয়াব্যাপী, ডাক্তার জাকির নায়কের মতো একজন মুসলিম বিশ্ববিখ্যাত দাঁড়িয়ে আল্লাহ, যে ব্যক্তি, যে আমার মনে হয় গত কয়েকশো বছরের মধ্যে এক ব্যক্তি বুদ্ধিভিত্তিক ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে গোটা দুনিয়াতে, আর এই মিথ্যুকরা তার মুখটাকে বন্ধ করেছে। কোন দোষ নাই তার। কেউ কারো কথা শুধু যদি খারাপ হয়, এটা দোষ কারা? আমি তো ভালো কথা বলেছি। আর ইনি এই কথা যিনি উঠেছেন তার সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই। আমাদের আফসোসের কোন শেষ নেই, আমাদের দুঃখের ইতিহাসের যেন আর শেষ নেই। আমরা যারা প্রকৃত মুসলমান হিসেবে জীবনযাপন করতে চাই, আমাদের চোখের পানি যেন কোনোদিন শুকাবে না। শুধু হতাশা ছাড়া আমাদের কিছু নাই। আমরা বাইরে মরেছি যত, ভিতরে তত। নজরুলের কথা। আর বেড়ে চলেছি যত গরু ছাগলের মতো। বাইরের শত্রু দ্বারা আমরা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নিজেকে শত্রু দ্বারা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ফিলিস্তিনিদেরকে 100 বছর পর্যন্ত মারলো, যে কাশ্মীরে মুসলমানদেরকে রাজা বাদশারা একটা দিন তুষাত্ত করেছে, এই নিজেরা কিলাকিলি করার জন্য হঠাৎ করে একটা নাটক। এটা যদি মুসলমানদের স্বার্থে হতো, যাকে একটা কথা ছিল ইসলামের স্বার্থে হতো। ফিলিস্তিনের শত শত শিশু বাচ্চাদেরকে যখন একাধারে বোমা বর্ষণ করে হত্যা করলো, এই স্বৈরাচারী রাজা বাদশারা একটি শব্দ উচ্চারণ করে। এগুলোর বিচার হবে না, ওই উপরওয়ালায় বিচার করো, উপরওয়ালায় বিচার করো। যাই হোক সম্মানিত ভাইয়েরা, তাকওয়ার ভিত্তিতে সব কিছু। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এক পাহারাদার খোঁজ নিয়ে দেখেছে সে ঘুমেছে, বলল যে কই সে? ওমর রাদিয়াল্লাহু বলল তার মানে কোথায়? সে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ছে, এখন ঘুমেছে। যে ফজরের নামাজে জামাতে যায়নি, কয় না ঘুমের জন্য যেতে পারে। বলছে এটা কোনো কাজ না। সে যদি সারা রাত ঘুমাইয়া ফজরের নামাজটা জামাতে করতো সেটা ভালো ছিল। এবং তিনি এরপরে সার্কুলার ইস্যু করলেন প্রত্যেকটি রাষ্ট্রের সর্বস্তরে, যে নামাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে সরকারি কর্মকর্তা কর্মচারী নামাজ পড়বে না, সে রাষ্ট্রের কোনো দায় দায়িত্ব পালন করবে না। সে তার সততা আমানতদারির নিশ্চয়তা দিবে তার নামাজ। আমরা এগুলোকে বাদ দিয়েছি, আমরা বাদ দিয়েছি। মুহতারাম হাজিরিন, তাকওয়া হচ্ছে যাবতীয় পাপ ও মন্দ এড়িয়ে সতর্কতার সাথে জীবনের পথ চলা। আল্লাহকে ভয় করে সতর্কভাবে পথ চলাই হচ্ছে তাকওয়া। সত্যের সন্ধান, সত্য গ্রহণ, সত্যে অবিচলতা, দায়িত্ব সচেতনতা, সত্যের অনুসন্ধান করে পেলে গ্রহণযোগ্যতার সত্য গ্রহণ করার পরে যে বিপদটা আসবে, তখন অবিচল থাকার সৎসাহস। শুধু এই নয়, তার কর্তব্য পরায়ণতা। এবং শুধু এখানেই শেষ নয়, তার এই আদর্শকে দুনিয়ার মানুষের কাছে প্রচার করা। তাকওয়া মানুষের মন্দ কাজের সাথী হন না। শিরক, কবিরা গুনাহ, অশ্লীল কাজ ও মন্দ কাজ থেকে বিরত থাকেন। তিরস্কার, কটূক্তি, কুৎসা, অবজ্ঞা, অহংকার, হিংসা, ঘৃণা এড়িয়ে চলেন তাকওয়ার অধিকারিত করা। কথাগুলো তো আমি লিখি বলছি, এগুলো হচ্ছে তাকওয়ার মূল কথা। আবারও শুনে নাও, তাকওয়াবান মানুষ মন্দ কাজের সাথী হন না। শিরক, কবিরা গুনাহ, অশ্লীল কাজ, মন্দ কথা বলা থেকে বিরত থাকেন তারা। তিরস্কার, কটূক্তি, কুৎসা, অবজ্ঞা, অহংকার, হিংসা, ঘৃণা এগুলোকে এড়িয়ে চলেন তাকওয়ার অধিকারী লোকেরা। রোজা আসছে এগুলোর সমাধি রচনা করেছে।
وَقُلْ عِبَادِي يَقُولُ الَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ الشَّيْطَانَ يَنزَغُ بَيْنَهُمْ। বলছে, হে নবী, আমার বান্দাদেরকে বলো ওরা যেন সুন্দর কথা বলে। সুবহানাল্লাহ, সুন্দর কথা, সুন্দর কথা বলা। এটা তো আমরা বৈশিষ্ট্য হারিয়ে ফেলছি নিজের স্ত্রীর সাথে। নাহলে স্ত্রীরে হত্যা করার দরকার হয় কি? স্ত্রী মারি ফেলেনি, বাচ্চা কাচ্চা মারি ফেলেনি, খুব খারাপ কেন হচ্ছে? আমরা না নিজের ভাইয়ের সাথে সুন্দর কথা বলি, না শিক্ষকের সাথে বলি, না নিজের স্ত্রীর সাথে সুন্দর কথা বলি, না নিজের ঘরে চাকর চাকরানিগুলোর সাথে সুন্দর কথা বলি, না অফিস কলিগদের সাথে বলি, না অধস্তনদের সাথে বলি, না রাজনীতিরা বলে, বিদরা বলে, না শিক্ষকরা বলে, না বুদ্ধিজীবীরা বলে। কোন স্তরে সুন্দর কথা কোন নেই। কটূক্তি, অবজ্ঞা, হিংসাত্মক কথা, উস্কানি দেওয়া। ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, আল্লাহ বলে যে শয়তান তোমাদেরকে উস্কানি দিয়ে সত্য কথা, সুন্দর কথা, ভালো কথা থেকে তোমাদেরকে বিরত রাখে। এই ভাই তাকওয়া। তারপর কথা হচ্ছে, মুত্তাকি লোকেরা ভালো কাজের অনুশীলন করে, খারাপ কাজ থেকে বিরত থাকেন। তারা সত্যবাদী, আমানতদার ও ধৈর্যশীল। তিনি আদল ও ইহসান কায়েম করেন। তিনি মানুষের কষ্ট দূর করেন, দুঃখীর অশ্রু মুছে দেন, ভারগ্রস্তের বোঝা হালকা করেন, ক্ষুধার্তের ক্ষুধা লাঘব করেন, মজলুমের জুলুম দূর করেন, ঋণগ্রস্তের ঋণের বোঝা নামিয়ে দেন, পথহারাকে তিনি পথ দেখান। ইসলাম এই গুণগুলো মানুষের ভিতরে তৈরি করার জন্যই এই কষ্টের প্রশিক্ষণ গুলো ফরজ করেছেন আল্লাহ তাআলা। এটা তামাশা না। রোজা 1 মাস থাকলাম, ধুমধাম সে থাকলাম, এটা কোনো অনুষ্ঠান না, তামাশা না। এটি একটি ট্রেনিং, প্রশিক্ষণ। মুহতারাম হাজিরিন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান লাম ইয়াদাল কাওলা যুর ওয়াল আমাল, ওই ব্যক্তি রোজা রাখার কোনো দরকার নাই যে রোজা রাখার পরে মিথ্যা কথা ত্যাগ করতে পারেনি, মিথ্যা আমল পরিত্যাগ করতে পারেনি। তার শুধু শুধু অনাহারে থাকার আল্লাহর কোনো প্রয়োজন নেই। একদম সোজা কথা। তারপরে কথা হচ্ছে আর্থিক কাজ কারবারে তাকওয়ার দাবি সব ধরনের হালাল অনুসরণ আর হারাম বর্জন, সুদ, জুয়া, মুনাফাখোরি, ফটকাবাজারি, মজুদদারি সহ সব ধরনের মন্দ থেকে আর্থিক লেনদেনকে পবিত্র রেখে হালাল রুজি অন্বেষণ করা তাকওয়ার বৈশিষ্ট্য। নিষিদ্ধ পণ্যের কারবার করা যাবে না। জুলুম, প্রতারণা ও দুর্নীতি সহ মন্দ ও ক্ষতিকর সব কাজ ছাড়তে হবে। তাকওয়াবান লোকেরা এভাবে সব মন্দ এড়িয়ে আর্থিক লেনদেন করবেন। মুত্তাকি প্রতিটি আর্থিক কারবারে পরিকল্পনা ও সিদ্ধান্ত থাকবে কল্যাণ। তাদের ব্যবস্থাপনা, উৎপাদন, বন্টন, বাজারজাতকরণ সবই হবে তাকওয়া ভিত্তিক। এবার বুঝছেন তো, কোন একটি মহলকে বাদ দিয়েছে যে বিশ্বাস করেন এই যদি সব মহল এভাবে খোদা বিরোধার মাপ কাটিতে কাজ করত, তাহলে কি আমাদের সমাজটা আরো ভালো হতো না? কথা বলেন, হতো হতো। এখন কি রোজা ব্যর্থ হচ্ছে না আমরা রোজা থেকে ফায়দা নিতে ব্যর্থ হচ্ছি? আমরা ফায়দা নিতে ব্যর্থ হচ্ছি। আল্লাহ তাআলা রোজা এই জন্য ফরজ করেননি মুহতারাম হাজিরিন যে রোজা আসলে দ্রব্যের মূল্য বাড়িয়ে বান্দাদের উপরে জুলুম করা, ঈদ বাজারের নামে যাবতীয় জুয়াচুরি করা, চাঁদাবাজি করা, লুটপাট করা কি রোজা এই জন্য ফরজ হয়েছে? ঈদের বাজার করার জন্য দেশের বাইরে গিয়ে টাকা কোথায়? দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এই দেশের সব ধ্বংস করে দিচ্ছে কারা? এই রিক্সাওয়ালারা করে এগুলো না।
হচ্ছে মুসলমানদের কাজ। বিশ্বাস করুন, মুসলমানরা তাদের এইসব বৈশিষ্ট্য হারানোর কারণে আজকে দুনিয়ার কাফের বেঈমানদের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা। কেন এই মুসলিম শাসকরা কেন অন্যদের গোলামি করে? কারণ আমেরিকা, ইউরোপ তাদের দেশের জনগণের যে বাক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা, ন্যায় বিচার যতটুকু দিতে পেরেছে, মুসলিম শাসক গোষ্ঠী তার 1000 ভাগের 1 ভাগও দিতে। কোন লজ্জায় কথা বলবে এগুলো ওদের কাছে? ওদের সামনে মাথা তুলি কথা বলবে করতে গিয়ে ওরা তো বলে যে তোরা তবু ইসলাম বাদ দে, এগুলো তোরা সব টাউন বাটফার সরাসর জালিম জলফার, তবু কথা শুনতে হবে। এবং দুনিয়ার মুসলিম শাসকরাই ইসলামটাকে বিকৃত করেছে অন্যান্য জাতির কাছে। তারা যদি দেখতো মুসলিম শাসকরা নিজেদের দেশে জনগণের অধিকার দিয়েছে, বাক স্বাধীনতা দিয়েছে, ন্যায় বিচারের ব্যবস্থা করেছে, তাদেরকে জুলুম করেনি, তাদের অধিকারটা তাদেরকে ঠিক মতো দিয়েছে, তাহলে তো তারাও বলতে যে না, সত্যি মুসলমানের একটা জাতি। আজকে আমাদেরকে মডেল হিসেবে গ্রহণ করার কিছু আছে? একমাত্র ফেসবুকে লিখছে কাল লন্ডনে তিনি তাদের নির্বাচন দেখছেন, দেখতেছে কোনো সিকিউরিটি নেই, কারো কোনো সেখানে দলাদলিও নেই, মিছিলও নেই, লোকেরা আসতেছে যার যার মতো ভোট দিয়ে যাচ্ছে, সে বল লিখছে। তখন এই ব্রিটেনের নির্বাচনে দেখলাম, আর সাথে আমাদের বাংলাদেশের নির্বাচনের কথাও আমি মনে মনে ভাবতেছিলাম। ওরা হচ্ছে কাফের দেশ, সংখ্যাগরিষ্ঠ তারা, আমরা তাদেরকে কাফের বলি। তাদের চরিত্রটা দেখেন, আমাদের চরিত্রটা দেখেন। তো কেন আমাদেরকে তারা গ্রহণ করবে? আমরা কোন মুখে লম্বা কথা বলি? আমাদের যদি লজ্জা শরম থাকতো, আয়া থাকতো, তাহলে আমরা লম্বা কথা বলতে পারতাম। এই যে বিষয়গুলো, এগুলো কেন নাই আজকে না থাকার কারণও আছে। অন্যতম কারণ, এই রোজা ফরজ হয়েছে কোরআনের সমাজে। যখন কোরআনের আইনগুলো তাজা নাজিল হচ্ছিল, আর রাসূলুল্লাহ সমাজে সেটা প্রতিষ্ঠা করছিলেন। কোরআন আল্লাহ তাআলার হিদায়াত, আর রমাদানের রোজা সেটাকে আরো সুশোভিত করেছে, সুসজ্জিত করেছে। কোরআনের শাসনে যখন রমাদান আসে, তখন গোটা দেশটা জান্নাতে পরিণত হয়ে গেছে। আজকে রমাদান আছে তো কোরআন নেই। কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের এত বরকত, এত সওয়াব। বুঝতে পারছেন না ভাই? আমাদের মরহুম সিদ্দিক আহমদ আজাদ রহমতুল্লাহ আলাইহি বলতো যে এক বেটি মুরগির আমি ঝোল দিয়েছে হুজুরকে খাইতে। হুজুর বললো যে ঝোল এত ভালো মুরগি জমা করার দরকার কি ছিল? আমার মুরগির গোস্তের থালাই তো ঝোল স্বাদ হয়েছে। আপনি মুরগির অস্বীকার করতে চাচ্ছেন? কোরআনের কারণেই তো, কোরআনের নূর দিয়েই রমাদান আলোকিত। সে কোরআনকে বাদ দিয়ে আপনি এখানে শুধু জোলের মজা মারতে চান তো হবে না। এই জন্য রমজান দ্বারা শতভাগ উপকৃত হতে হলে আল্লাহর শাসনের কোন বিকল্প। যত মানুষ যত কথা বলুক, আমাদেরকে যত নিন্দাবাদী করেন গা, কিন্তু এই কথা আমরা বলবই বলব, আল্লাহর শাসনের কোন বিকল্প নেই। মুহতারাম হাজরিন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন আস-সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি। এই কোরআন এবং সিয়াম দুইটাই কিয়ামতের ময়দানে বান্দার জন্য নাজাতের সুপারিশ করবে। সুতরাং এই কোরআনের উপরে আমল করা, কোরআন জানা, কোরআন মানা আমাদের খুবই জরুরি। এবং আমি সময় শেষ আজকে, যে এই মাসে এই গুণাবলীগুলো অর্জন করতে পারলে আমরা সফল। আমার ভিতরে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, কারো করে ধর মার খা এই মানসিকতা থাকবে না, অবৈধ কামড়ে কারো করে একটি পয়সা আত্মসাৎ করার ইচ্ছা মন থেকে যেদিন চলে যাবে, সেদিন এই যুবক দাপটের সাথে বলবে আমি আল্লাহর শরীক।
আমি আল্লাহ। এগুলো অর্জন খোদা না করুক, যদি না হয় তাহলে এটা আমাদের একটা অনুষ্ঠান সর্বস্ব কিছু হবে। আসলে আপনারা এদের কোনো সুফল নেই, কিছু হবে না। যা হোক, সম্মানিত ভাইয়েরা, এই সমাজে একসঙ্গে আজকে নোয়াখালী আমাদের বাড়ি, ফজরের নামাজের পরে দলে দলে ছেলে মেয়েরা মক্তবে যেত, কোরআন শরীফ পড়ত। নোয়াখালীকে দ্বিতীয় আলো বলতো একসঙ্গে, নোয়াখালীর আলেম ওলামা সারা দেশে ছিল। যাই হোক, তো এখন আধুনিকতার জোয়ারে আমাদের মুক্ত প্রকাশ শেষ, মুক্ত। ফলে এখন প্রজন্ম আর কোরআন তেলাওয়াতকারী হচ্ছে না। কিন্তু ভবিষ্যৎ কি হবে? এই ভদ্রলোক একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা জরিপ চালাইছে যে ছাত্রদের মধ্যে শতকরা কতজন কোরআন শরীফ রিডিং পড়তে যান, আর দরকার নাই কোরআন রিডিং। সেখানে সে 5 নাকি 6 একটা হিসাব দিয়েছে, এত শতকরা 5-6টা ছাত্র ছাত্রী কোরআন শরীফ রিডিং পড়তে শিখছে, বাকিরা কোরআন রিডিং পড়তে পারে। এই যদি আমাদের হয় তো ভবিষ্যৎ কি মহতারাম। কিন্তু আল্লাহর কিছু বান্দাদেরকে তো কিছু দায় দায়িত্ব দিতেই হবে। আমরা যারা যেভাবে সম্ভব আমরা নিজেদের উদ্যোগে আল্লাহর বান্দাদেরকে কোরআন শেখানোর প্রচেষ্টা চালানো। তো আমরা এখানে গত কয়েক বছর থেকে একটা ছোট্ট মাদ্রাসা করেছি। তো এই মাদ্রাসাটা জাস্ট একটু এতিম গরিব আছে, কিছু ছেলেমেয়েরা পয়সা দিয়েও খায়। তো অধিকাংশই আমাদের হচ্ছে এতিম গরিব। আমরা এদেরকে টাকা, খাওয়া দাওয়া, থাকা সবকিছুই এখানে করেছি। আমার কলোনিবাসী, মসজিদ কমিটি, সবাইকে আল্লাহ খায় দান করবে।